নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আমরা আজকে আলোচনা করব বৃহস্পতির গোচর নিয়ে। আর এই বৃহস্পতি কিন্তু অলরেডি এই মে মাসেই গোচর করবে, তার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতির মতন যখন কোনো শুভ গ্রহ বা বড় গ্রহ তার রাশি পরিবর্তন করেন, তখন প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের ওপর কিছু না কিছু প্রভাব কিন্তু সৃষ্টি হয়। তেমনি আজকে আমরা আলোচনা করব সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই বৃহস্পতির গোচর যে মে মাসে হবে, তার ফলে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে, আপনারা কি ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবেন, আমরা আজকের ভিডিওয় বিস্তারিত আলোচনা কিন্তু করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৃহস্পতি হচ্ছে দেবগুরু, আর এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে এটার একটা অনুকূল গ্রহ এটাকে বলা হয়। আর এই বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, তার পঞ্চম, সপ্তম এবং নবম যে দৃষ্টি, এটা কিন্তু যে ঘরে পড়ে সেই ঘরে কিন্তু অমৃতের মতো একটা তার ফল প্রদান করেন। তো এই বৃহস্পতি কিন্তু অবশ্যই শুক্র দ্বারা নিয়ন্ত্রিত বৃষ রাশিতে গোচর করছে। 15ই মে 2025 এটা কিন্তু বৃষ রাশি থেকে বেরিয়ে বুধ দ্বারা নিয়ন্ত্রিত মিথুন রাশিতে প্রবেশ করবেন। শনিদেবের পর বৃহস্পতি হচ্ছেন দ্বিতীয় ধীর গতির একটা গ্রহ, যেটা 13 মাস ধরে একটা রাশিতে পরিভ্রমণ করবেন। আর এই বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয়। এই বৃহস্পতি স্বাভাবিকভাবে একটা শুভ গ্রহ। এছাড়াও ধনু এবং মীন রাশির অধিপতিও কিন্তু বৃহস্পতি। কর্কট রাশিতে তাদের শীর্ষে এবং মকর রাশিতে তাদের সর্বনিম্ন অবস্থান কিন্তু ধরা হয়। অনুকূল গ্রহ বৃহস্পতি একজন ব্যক্তিকে জীবনের সমস্ত লক্ষ্য অর্জনে সাহায্য করে, যার মধ্যে রয়েছে সন্তান সুখ, একটা গৃহ, সম্পদ, সমৃদ্ধি, একটা সুখী বিবাহিত জীবন, সামাজিক সম্মান। তবে 2025 সালের এই মে মাসে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন। 19 অক্টোবর 2025 তারিখে দুপুর 12টা 57 মিনিটে বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে চন্দ্রের রাশি অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন, যেখানে এটি 11ই নভেম্বর 2025 তারিখ পর্যন্ত তার উচ্চ অবস্থানে থাকবেন। সন্ধ্যা 6টা 31 মিনিটে 4 ডিসেম্বর 2025 তারিখে রাত্রি ঠিক 8টা 9 মিনিট পেয়েছে তিনি আবার মিথুন রাশি থেকে বেরিয়ে আবার প্রতিক্রমিত হবেন। সুতরাং 2025 সালে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, তারপর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, তারপর কর্কট রাশি থেকে মিথুন রাশিতে বিপরীতমুখীভাবে গমন করবেন। আর এই সময়কালে বৃহস্পতি যখন মিথুন রাশি অতিক্রম করে, তখন কিন্তু 9 জুন 2025 তারিখে বিকাল 4:12 মিনিটে তার চলন্ত একটা অবস্থায় প্রবেশ করবে, যাকে বৃহস্পতির নক্ষত্র দহন বলা হচ্ছে। এবং 9 জুলাই 2025 রাত্রি ঠিক 10টা 50 মিনিটে উদিত হচ্ছেন, যাকে বৃহস্পতির নক্ষত্র দহন বলা হচ্ছে। এটা কিন্তু উদয় নামে পরিচিত। আর এইটাই লক্ষণীয় যে বৃহস্পতি দহন পর্যায়কে শুভ বলে কখনোই মনে করা হয় না। এই সময়কালে কোনো শুভ কাজ করা যায় না, আর বৃহস্পতি কিন্তু সমস্ত শুভ কাজ সম্পাদন করেন। যখন বৃহস্পতি দহন অবস্থায় যাচ্ছে, তখন বিবাহের মতো শুভ ক্রিয়াকলাপ কিন্তু করা যাবে না। এই বৃহস্পতি গ্রহ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষভাবে প্রভাবশালী হবে। এরপর এটা তুলা, ধনু, কুম্ভ রাশির উপর একটা অমৃতের মতো দৃষ্টি ফেলবে, যেটা কেবল এই সব রাশিদের জাতক বা জাতিকাদের জীবনেই নয়, আরও অন্যান্য রাশিদের জাতক বা জাতিকাদের জীবনে একটা পজিটিভ প্রভাব সৃষ্টি করবে। বিভিন্ন ধরনের শুভ প্রভাব ঘটবে। আর বৃহস্পতি একটা শুভ গ্রহ, যেটা একটা ব্যক্তির জীবনে সৌভাগ্য নিয়ে আসে। এটা আমাদের সামাজিক মূল্যবোধ, ধর্ম, আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত। আমাদের মধ্যে ধর্মের অনুপ্রেরণা জাগাবে, আর সঠিক ভুল এগুলোকে সঠিক জায়গায় শিক্ষিত করে দেবে, চ্যালেঞ্জ এর জন্য প্রস্তুত করে দেবে, মূল্যবোধ, সংস্কৃতির ভারসাম্য এগুলো জোর দেবে। এই বৃহস্পতি গ্রহের পরিক্রমণ 2025 সালে যে মে মাসে হচ্ছে, তার ফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঠিক কী প্রভাব পড়তে চলেছে আমরা আজকের ভিডিওয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলবো সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে
পঞ্চম এবং অষ্টম ঘরে বৃহস্পতির আধিপত্য। এই 2025 সালের ঠিক বৃহস্পতির গোচর অনুসারে বৃহস্পতি আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে প্রবেশ করছেন। এটা আপনাদের জন্য অত্যন্ত দুর্দান্ত সাফল্যের সময়। আর্থিক সমস্যা কমে যাবে, অর্থ উপার্জনের পথ সহজ করে দেবে, আপনি ভালো বেতন পাবেন, অর্থের সমস্যা থাকলে সেটা দূর হবে। আর সেখানে বসে থাকা বৃহস্পতি আপনার তৃতীয়, পঞ্চম, সপ্তম ঘরে একটা দৃষ্টি রাখবে, যেটা অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে, প্রেমের সম্পর্কের তীব্রতাকে বাড়িয়ে দেবে, সন্তানদের অগ্রগতি করে দেবে। যদি আপনি সন্তান চাইছেন তাহলে সেই সন্তান হওয়াটাও সম্ভব করে দেবে। পড়াশোনার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য এনে দেবে, দ্রুত আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করে দেবে। এই বৃহস্পতি কে দেখবেন কোনো ধরনের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত করে দেবে। গোপন কোনো অর্থ প্রাপ্তি একটা সম্ভাবনাকে নির্দেশ করবে। আপনার ভাই বোনদের সাথে মিশতে পারার একটা ভালো সুযোগ এনে দেবে। অক্টোবর মাসে বৃহস্পতি দ্বাদশ ঘরে কর্কট রাশিতে প্রবেশ করলে শারীরিক সমস্যা একটু খারাপ করে দেবে। সতর্কতা রাখতে হবে, খাদ্যের দিকে নজর দিতে হবে। আপনাদের ক্ষেত্রে ব্যয়কে বাড়াবে এবং ডিসেম্বরে যখন এটা প্রতিগামী অবস্থানে যাবে, তখন একাদশ ঘরে প্রবেশ করছে, তখন আপনাকে অর্থ অর্জনের জন্য কঠোর পরিশ্রম করাবে, আপনার পছন্দগুলো অর্জনে বিলম্ব করে দেবে। তাই আপনাকে খুব সতর্ক সাবধানতার সাথে আপনাকে কিন্তু এগোতে হবে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, বৃহস্পতির গোচরে আপনাদের সমস্ত দিক থেকে একটা সুফল, সমস্ত দিক থেকে একটা গোল্ডেন পিরিয়ড অবশ্যই থাকছে। তাই আপনারা অবশ্যই 15ই মের পর থেকে আপনারা ভালো কিছু পাবেন, এই আশা প্রত্যাশা নিয়ে জীবনকে আরও সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হতে চলেছে। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন, বৃহস্পতিবার করে আপনার কপালে হলুদ বা চাপরানের তিলক লাগাবেন। সেটা আপনাদের জীবনে আরও সুন্দর প্রভাব সৃষ্টি করবে, আরও ভালো কিছু এনে দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।